কোটা আন্দোলন ঘিরে 19শে জুলাই রাজধানীর উত্তরায় চলে নজিরবিহীন তাণ্ডব। সড়কে থাকা ব্যক্তিগত গাড়ি, গণপরিবহনের নির্বিচারে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশকে টার্গেট করে থানা সহ একের পর এক স্থাপনায় আক্রমণ করে তারা। এখানে থেমে থাকেনি দুষ্কৃতিকারীরা। গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে আহত করে তার এপিএসকে নির্মমভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয় গাছে। কোটা আন্দোলন ঘিরে 19শে জুলাই রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর উত্তরা। জুমার নামাজের পর শুরু হয় একের পর এক নাশকতা। সেদিন আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দিতে নেতাকর্মীদের নিয়ে ঢাকায় আসছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। উত্তরার হাউস বিল্ডিং এলাকায় তার গাড়ি বহরের গতিরোধ করে হামলা করে দুষ্কৃতিকারীরা। ইটের আঘাতে মাথা ফেটে যাওয়ায় দ্রুত একটি বাড়িতে আশ্রয় নেন জাহাঙ্গীর। তার এপিএসকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে মরদেহ গাছে টানিয়ে রাখা হয়। জাহাঙ্গীর ভাইয়ের সাথে যারা কর্মী সমর্থন আছে তাদেরকে বেদম প্রহার করে। এর ভিতরে তার সহযোগী যে জুয়েল মণ্ডল তাকে প্রচুর পরিমাণে আঘাত করে। তখন আমরা যখন এই মেসেজটা পাই, ওনাকে উদ্ধার করার জন্য আমরা যাই। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যে দেখি অবস্থা প্রচণ্ড ভয়াবহ, দেখি লাশটা ঝুলানো অবস্থায় রয়েছে। জাহাঙ্গীরের এপিএসকে হত্যা করে থেমে থাকেনি সন্ত্রাসীরা, চড়াও হয় পুলিশের ওপর। উত্তরা বিভাগের ডিসির কার্যালয়, হাইওয়ে পুলিশের সদর দপ্তর, উত্তরা পূর্ব থানা, আবদুল্লাপুর থেকে আজমপুর পর্যন্ত 6টি পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। তাণ্ডব চালানো হয় ডিএমপি ও এসবির কোয়ার্টারে। পুড়িয়ে দেওয়া হয় র্যাব পুলিশের 4টি গাড়ি ও একটি ওয়াচার ক্যানন। এছাড়াও পলোয়েল মার্কেট, স্কয়ার ভবন, বিএনএস সেন্টার ও গ্র্যান্ড প্লাজায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সড়কেও চলতে থাকে নজিরবিহীন তাণ্ডব। অসংখ্য ব্যক্তিগত গাড়ির পাশাপাশি তেলবাহী পরিবহন ও বাস পুড়িয়ে দেওয়া হয়। উত্তরা পরিণত হয় ধ্বংসস্তূপে। সাধারণ ছাত্রছাত্রী কাকে বলবেন? যাদেরকে স্যাবোটাজ করে তাদেরকে বুঝিয়ে শুনে তারা কিন্তু বৃহস্পতিবারেই ঘরে ফিরে গেছে। এটা আন্দোলনকারী না, শুধু প্রফেশনালিজমও ছিল তাদের মধ্যে, মানে সহিংসতা করা। এই সহিংসতার মধ্যে থেকে অনেক বাড়িতে লুটপাট হয়েছে, দেখবেন রাস্তাঘাটে লুটপাট হয়েছে, ছিনতাই হয়েছে, অনেক দোকানপাটে আক্রমণ হয়েছে, লুটপাট হয়েছে। তাদের মধ্যে থেকে মিশে গিয়ে এই সহিংসতাটুকু তারা করেছে। এসব ঘটনায় ভিডিও চিত্র পর্যালোচনা করে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।